তুমি হয়তো অনেক মোটিভেশনাল ভিডিও দেখেছো, কিছুক্ষণ আগুন জ্বলে উঠেছে, মনে হয়েছে আজ থেকেই বদলে যাবে সব। কিন্তু কয়েকদিন পর সেই পুরনো অভ্যাস, সেই অলসতা, সেই অজুহাত। তাহলে সমস্যা কোথায়? সমস্যা মোটিভেশনে নয়, সমস্যা হলো তুমি ভুল শক্তির উপর ভরসা করেছো। মোটিভেশন উত্তেজনা দেয়, কিন্তু ডিসিপ্লিন ভবিষ্যৎ বানায়। আজ আমরা ইমোশন নয়, বাস্তব নিয়ে কথা বলবো। কারণ জীবন বদলাতে চাইলে তোমাকে অনুভূতি নয়, নিয়ম বেছে নিতে হবে। সোজা সত্যটা আগে বলে দিই, মোটিভেশন একটা অনুভূতি, আর অনুভূতি কখনো স্থায়ী নয়। তুমি যখন একটা অনুপ্রেরণামূলক ভিডিও দেখো, কারো সফলতার গল্প শোনো, বা বড় কোনো স্বপ্ন কল্পনা করো, তখন তোমার ভেতরে ডোপামিন বাড়ে। তুমি উত্তেজিত হও, মনে হয় আমি পারবো। কিন্তু সেই শক্তিটা কেমন? এটা হঠাৎ আসে, আবার হঠাৎ চলে যায়। ঠিক যেমন রাতের আতশবাজি, কয়েক সেকেন্ড ঝলমল করে, তারপর অন্ধকার। তুমি হয়তো ভাবছো, না আমি আলাদা, আমি মোটিভেশন ধরে রাখতে পারি। কিন্তু নিজেকে প্রশ্ন করো, গত 1 বছরে কতবার তুমি নতুন করে শুরু করেছো? কতবার বলেছো কাল থেকে ভোরে উঠবো? কতবার ডায়েট শুরু করে ভেঙেছো? কতবার বলেছো এবার সিরিয়াসলি পড়াশোনা করব? যদি মোটিভেশন সত্যি এত শক্তিশালী হতো, তাহলে তোমার জীবন এত অসমাপ্ত শুরু থাকতো না। মোটিভেশন তোমাকে শুরু করায়, কিন্তু শেষ করায় না। কারণ এটা অনুভূতির উপর দাঁড়ানো, আর অনুভূতি আবহাওয়ার মতো, কখনো ভালো, কখনো খারাপ। তুমি কি কখনো খেয়াল করেছো, যেদিন মন খারাপ থাকে সেদিন তুমি কাজ করতে চাও না? যেদিন শরীর ক্লান্ত, সেদিন স্বপ্নগুলো ছোট হয়ে যায়। তাহলে যদি তোমার পুরো ভবিষ্যৎ অনুভূতির ওপর নির্ভর করে, সেটা কতটা নিরাপদ? এখানে ডিসিপ্লিন আলাদা। ডিসিপ্লিন কোনো অনুভূতি না, এটা একটা সিদ্ধান্ত, যেটা বারবার নেওয়া হয়। তুমি কাজটা করবে কি করবে না, এই প্রশ্নে অনুভূতি যেতে না, নিয়ম যেতে। ডিসিপ্লিন মানে নিজের সাথে চুক্তি করা, আর সেই চুক্তি ভাঙলেই নিজেকে দায়ী করা। এটা উত্তেজনাপূর্ণ নয়, এটা গ্ল্যামারেসও নয়, কিন্তু এটা কাজ করে। ধরো তুমি জিমে যাও, প্রথম দিন খুব আগ্রহ, দ্বিতীয় দিনও ঠিক আছে, তৃতীয় দিন শরীর ব্যথা, চতুর্থ দিন বৃষ্টি, পঞ্চম দিন বন্ধু ডাকছে। এখানে মোটিভেশন বলবে আজ না গেলেও চলবে, ডিসিপ্লিন বলবে তুমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো, তাই যাবে। এই ছোট্ট ছোট্ট মুহূর্তই ভবিষ্যৎ তৈরি হয়। বড় সাফল্য কোনো একদিনে বিস্ফোরণ না, এটা হাজারটা ছোট সিদ্ধান্তের ফল। মানুষ একটা বড় ভুল করে, তারা ফলাফলকে ভালোবাসে কিন্তু প্রতিক্রিয়াকে ঘৃণা করে। সবাই সফল হতে চায়, কিন্তু কেউ নিয়ম মেনে চলতে চায় না। সবাই চায় সিক্স প্যাক, কিন্তু নিয়মিত ডায়েট চায় না। সবাই চায় টপার হতে, কিন্তু প্রতিদিন একই সময় পড়তে বসতে চায় না। এখানে মোটিভেশন কাজ করে না, কারণ প্রতিক্রিয়া বিরক্তকর, আর বিরক্তিকর জিনিস করতে অনুভূতি কখনো সাহায্য করে না। ডিসিপ্লিন মানে হলো কাজটা করতে ভালো লাগুক বা না লাগুক তুমি করবে। এটা রোবট হওয়া না, এটা নিজের ভবিষ্যতের প্রতি দায়িত্বশীল হওয়া। তুমি যদি প্রতিদিন একই সময়ে পড়তে বসো, প্রথম কয়েকদিন খুব কষ্ট হবে, তারপরে ধীরে ধীরে মস্তিষ্ক সেটা স্বাভাবিক ধরে নেবে। তখন তার তেমন লড়াই করতে হবে না, কারণ তুমি একটা সিস্টেম বানিয়ে নিয়েছো। আর সিস্টেম সময় তখন আর তেমন লড়াই করতে হবে না, কারণ তুমি এখন একটা সিস্টেম বানিয়ে নিয়েছো। আর সিস্টেম সবসময় ইমোশনের চেয়ে শক্তিশালী। তুমি হয়তো ভাবছো ডিসিপ্লিন খুব কঠিন। হ্যাঁ কঠিন, কিন্তু প্রশ্ন হলো অগোছালো, অনুতপ্ত, মাঝপথে ছেড়ে দেওয়া জীবন কি সহজ? তুমি এখন যে কষ্ট এড়াতে চাও, সেই কষ্টই পরে দ্বিগুণ হয়ে ফিরে আসে। ডিসিপ্লিনের কষ্ট সাময়িক, অনুশোচনের কষ্ট দীর্ঘস্থায়ী। একটা কথা মনে রেখো, পৃথিবীর কেউ প্রতিদিন মোটিভেট থাকে না। যারা বড় হয়েছে তারা ইমোশনকে বিশ্বাস করেনি, তারা রুটিন বানিয়েছে। তারা জানে মুড আসবে যাবে, কিন্তু কাজ থামবে না। তুমি যদি শুধু তখনই কাজ করো যখন মন চাইবে, তাহলে তুমি তোমার মনের দাস। আর যদি মন না চাইলেও কাজ করো, তাহলে তুমি মনের মালিক। তোমার জীবন বদলাবে কোনো এক বড় মুহূর্তে না, বদলাবে যখন তুমি একই কাজ বারবার করবে, এমনকি কেউ দেখছে না তখনও। বদলাবে যখন তুমি অজুহাতকে গুরুত্ব না দিয়ে নিয়মকে গুরুত্ব দেবে। বদলাবে যখন তুমি অজুহাতকে গুরুত্ব না দিয়ে নিয়মকে গুরুত্ব দেবে। বদলাবে যখন তুমি বুঝবে মোটিভেশন একটা স্পার্ক, কিন্তু ডিসিপ্লিন একটা আগুন, যা ধীরে ধীরে
সব কিছু গড়ে তোলে। এই সত্যটা কঠিন কিন্তু পরিষ্কার। তুমি যতদিন উত্তেজনা খুঁজবে ততদিন স্থায়ী ফল পাবে না। যেদিন নিয়মকে গ্রহণ করবে সেদিন থেকে পরিবর্তন শুরু হবে। আর পরিবর্তন কখনো শব্দ করে আসে না, এটা নিঃশব্দে কাজ করে। ঠিক যেমন শিকড় মাটির নিচে বাড়ে, বাইরে কিছু দেখা যায় না, কিন্তু ভিতরে বেশ শক্ত তৈরি হয়। আর পরিবর্তন কখনো শব্দ করে আসে না, এটা নিঃশব্দে কাজ করে। ঠিক যেমন শিকড় মাটির নিচে বাড়ে, বাইরে কিছু দেখা যায় না, কিন্তু ভিতরে শক্ত ভিত্তি তৈরি করে। এখন তোমাকে একটা নির্মম প্রশ্ন করি, তুমি কি সত্যিই সফল হতে চাও, নাকি সফল হওয়ার অনুভূতিটা উপভোগ করতে চাও? এই দুটো আলাদা জিনিস। বেশিরভাগ মানুষ দ্বিতীয়টা চায়। তারা কল্পনা করতে ভালোবাসে, তারা ভাবতে ভালোবাসে একদিন আমি বড় কিছু করব। কিন্তু সেই একদিনের জন্য আজকে তারা কী দিচ্ছে? প্রায় কিছুই না। ডিসিপ্লিন মানে বড় বড় কথা বলা নয়, এটা মানে প্রতিদিন একই কাজ করা, এমনকি সেটা বিরক্তিকর হলেও। আর এখানেই বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে, কারণ তারা উত্তেজনায় অভ্যস্ত, ধারাবাহিকতায় নয়। তুমি যদি প্রতিদিন একই সময় উঠে পড়ো, একই সময় কাজ শুরু করো, একইভাবে নিজের টার্গেট ট্র্যাক করো, তুমি যদি প্রতিদিন একই সময় উঠে পড়ো, একই সময়ে কাজ শুরু করো, একইভাবে নিজের টার্গেট ট্র্যাক করো, প্রথমে তোমার ভেতরের একটা অংশ বিদ্রোহ করবে। সে বলবে আজ একটু রিল্যাক্স করি, সে বলবে এত করা হওয়ার দরকার কি। কিন্তু সত্যিটা হলো সেই কণ্ঠটাই তোমাকে একদিন মাঝামাঝি রেখেছে। তুমি কি খেয়াল করেছো, যখন তুমি কোনো কঠিন কাজ শুরু করতে চাও, তোমার মাথা হঠাৎ অন্য দরকারি কাজ খুঁজে পায়। হঠাৎ ঘর পরিষ্কার করা জরুরি হয়ে যায়, হঠাৎ ফোন চেক করা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটা আলসেমি না, এটা তোমার মস্তিষ্কের স্বাভাবিক প্রবণতা, কম কষ্টের পথ বেছে নেওয়া। ডিসিপ্লিন মানে এই প্রবণতার বিরুদ্ধে দাঁড়ানো, মানে সহজ পথকে না বলা, কঠিন পথকে হ্যাঁ বলা প্রতিদিন। এখানে একটা জিনিস বুঝতে হবে, ডিসিপ্লিন জন্মগত না, কেউ ডিসিপ্লিন নিয়ে জন্মায় না, এটা তৈরি হয় ছোট ছোট জয় দিয়ে। তুমি যদি আজ 20 মিনিট পড়তে বসো, কাল 25 মিনিট, তারপর 30, তুমি নিজের ভেতরে একটা প্রমাণ তৈরি করছো। তুমি নিজেকে দেখাচ্ছ আমি কথা রাখি। আর যখন একজন মানুষ নিজের কথাকে সম্মান করতে শুরু করে, তখন তার আত্মসম্মান বদলে যায়। আত্মসম্মান বদলালে আচরণ বদলায়, আচরণ বদলালে ফলাফল বদলায়। সমস্যা হলো তুমি ফলাফল আগে চাও, অভ্যাস পরে। কিন্তু বাস্তবটা উল্টো, আগে অভ্যাস পরে ফলাফল, আগে নিয়ম পরে সাফল্য, আগে কষ্ট পরে স্বস্তি। তুমি যদি এই অর্ডার বদলাতে চাও, তুমি বারবার হতাশ হবে, কারণ প্রকৃতি শর্টকাট পছন্দ করে না। ধরো তুমি পড়াশোনায় এগোতে চাও, শরীর ফিট করতে চাও, বা কোনো স্কিল মাস্টার করতে চাও। প্রথম কয়েক সপ্তাহে কোনো নাটকীয় পরিবর্তন হবে না, কেউ তোমাকে বাহবা দেবে না, সোশ্যাল মিডিয়ায় দেখানোর মতো কিছু থাকবে না। এখানেই বেশিরভাগ মানুষ থেমে যায়, কারণ তারা তাৎক্ষণিক ফল না পেলে আগ্রহ হারায়। কিন্তু যারা টিকে থাকে তারা জানে শুরুতে পরিবর্তন ভেতরে হয়, বাইরে নয়। ডিসিপ্লিন মানে নিজের মুডের সাথে আলোচনা না করা। আজ মন নেই, এই বাক্যটা যদি তোমার সিদ্ধান্ত নির্ধারণ করে, তাহলে তুমি কখনোই ধারাবাহিক হতে পারবে না। মন থাকবে না, শরীর ক্লান্ত থাকবে, পরিস্থিতি পারফেক্ট হবে না, তবুও কাজ করতে হবে। এটা নিষ্ঠুর শোনাতে পারে, কিন্তু জীবনও নিষ্ঠুর। জীবন কাউকে ছাড় দেয় না শুধু কারণ তার মন খারাপ। আর একটা কঠিন সত্য, তুমি যতদিন না নিজের জন্য করা হচ্ছ, ততদিন পৃথিবী তোমার জন্য করা হবে। তুমি যদি নিজের সময় নষ্ট করো, ভবিষ্যৎ তোমাকে শাস্তি দেবে। তুমি যদি নিজের শরীর অবহেলা করো, একদিন সেটা ভেঙে পড়বে। তুমি যদি নিজের স্বপ্নকে সিরিয়াসলি না নাও, কেউ নেবে না। ডিসিপ্লিন মানে নিজেকে নিয়ন্ত্রণ আনা, যাতে ভবিষ্যতে তোমাকে নিয়ন্ত্রণ না করে। এখন প্রশ্ন, এটা শুরু করবে কীভাবে? বড় ঘোষণা দিয়ে নয়, নাটকীয় শপথ দিয়ে নয়, বরং চুপচাপ একটা ছোট্ট নিয়ম দিয়ে। প্রতিদিন একটা সময় ওঠা, প্রতিদিন নিজের সময় কাজ করা, প্রতিদিন নিজের অগ্রগতি লিখে রাখা। কেউ দেখুক বা না দেখুক, তুমি করছো, কারণ তুমি বুঝেছো তুমি নিজের সাথে প্রতারণা করলে তার ফল তোমাকেই ভোগ করতে হবে। ডিসিপ্লিন ধীরে ধীরে তোমাকে বদলে দেয়। প্রথমে তুমি কাজ করো জোর ধরে, তারপর সেটা অভ্যাস হয়, তারপর সেটা তোমার পরিচয় হয়ে যায়। তখন তুমি বলো না আমি চেষ্টা করেছি, তুমি বলো আমি এমনই। এই পরিচয় বদলটাই আসল শক্তি, কারণ তখন আর তোমাকে মোটিভেশন খুঁজতে হয় না, কাজটা তোমার স্বাভাবিক আচরণ হয়ে যায়।
ভাবো 1 বছর যদি প্রতিদিন ছোট একটা নিয়ম মেনে চলো, ফলাফল কি হতে পারে। খুব বড় কিছু না হলেও তুমি আগের জায়গায় থাকবে না। আর 5 বছর, তখন ফারাকটা বিশাল হবে। মানুষ হঠাৎ সফল হয় না, তারা দীর্ঘ সময় অদৃশ্যভাবে কাজ করে, তারপর একদিন সবাই দেখে। কিন্তু সেই একদিনের পেছনে থাকা হাজারটা নিঃশব্দ দিন, এখানেই পার্থক্য তৈরি হয়। যারা শুধু মোটিভেশন খোঁজে তারা শুরু করে বারবার, যারা ডিসিপ্লিন বেছে নেয় তারা শেষ করে। শুরু করা সহজ, শেষ করা কঠিন, আর কঠিন কাজটাই মানুষকে আলাদা করে। তাই সিদ্ধান্ত তোমার। তুমি কি আবার নতুন ভিডিও দেখে উত্তেজিত হবে, দুদিন কাজ করবে, তারপর থামবে, নাকি আজ থেকে একটা নিয়ম বেছে নেবে যেটা তুমি ভাঙবে না? কেউ দেখছে না, কেউ তালি দিচ্ছে না, তুমি তবুও করবে, কারণ তুমি বুঝেছো তোমার ভবিষ্যৎ তোমার অনুভূতির হাতে ছেড়ে দেওয়া বোকামি। ডিসিপ্লিন মানে নিজেকে শাস্তি দেওয়া নয়, এটা নিজেকে সম্মান করা। এটা মানে তুমি তোমার স্বপ্নকে এতটাই গুরুত্ব দাও যে তুমি অস্থায়ী আরাম ছেড়ে দিতে রাজি। আর যারা অস্থায়ী আরাম ছাড়তে পারে তারা স্থায়ী ফল পায়। মোটিভেশন তোমাকে উত্তেজিত করবে, কিন্তু ডিসিপ্লিন তোমাকে গড়ে তুলবে। উত্তেজনা কয়েকদিন থাকে, নিয়ম বছর ধরে কাজ করে। আর সিদ্ধান্ত নাও, তুমি অনুভূতির দাস হয়ে থাকবে নাকি নিজের ভবিষ্যতের নির্মাতা হবে। ছোট একটা নিয়ম বেছে নাও, আর সেটাকে ভাঙবে না, কারণ জীবন বদলায় বড় কথাই নয়, বদলায় প্রতিদিনের কঠিন নিঃশব্দ সিদ্ধান্তে।